প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আরও কিছু ফ্রি হ্যান্ড রাইটিং দেখাবো। আজকে হচ্ছে এখানে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু নিয়ে এর বিশদ বিবরণ এবং ব্যাখ্যা। খুব চমৎকার চমৎকার। বর্তমানে এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার প্রচলন, মানে অনেকাংশে এগুলো ব্যবহৃত হয়। যেমন আজকে দেখাবো এখানে কীভাবে আমরা হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান এগুলো আমরা প্রয়োগ করি। 2 নম্বরে হ্যাভ টু বি প্লাস হ্যাজ টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ এই ফর্মেটে। 3 নম্বর দেখাবো হ্যাভ টু বি প্লাস হ্যাজ টু বি প্লাস ভার্ব 3। 4 নম্বরে দেখাবো হ্যাড টু প্লাস ভার্ব 1। আর 5 নম্বরে হ্যাড টু বি প্লাস নাউন। 6 নম্বরে হ্যাড টু বি প্লাস ভার্ব 3। 7 নম্বরে আমরা ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব 1। 8 নম্বর এখানে দেখাবো হুইচ, হুজ প্লাস নাউন প্লাস ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্ব 1 এই ফর্মেটটা দিয়ে। 9 নম্বর দেখাবো WH ওয়ার্ড, ডু প্লাস টু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু এবং হ্যাজ টু প্লাস ভার্ব 1। 10 নম্বর দেখাবো সাবজেক্ট প্লাস ডোন্ট, ডাজেন্ট, হ্যাভ টু প্লাস ভার্ব 1। 11 নম্বর দেখাবো সাবজেক্ট প্লাস ডিড নট, হ্যাভ টু প্লাস ভার্ব 1। 12 নম্বর দেখাবো ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্ব 1। 13 নম্বর দেখাবো হুইচ, হুজ প্লাস নাউন প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস V1 এই ফর্মেটে। এবং 14 নম্বরে দেখাবো WH ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস ভার্ব 1। এখানে আমরা 14টা ফর্মেট নিয়ে সাজিয়েছি হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। হ্যাঁ, বর্তমান বিশ্বে এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যাপক প্রচলন রয়েছে। তো আমরা দেখি এখানে 1 নম্বর ফর্মেট। আমরা এখানে হ্যাভ টু দিয়ে কী করে বাক্য তৈরি করতে হয়। যেমন এই হ্যাভ টু, আমরা এখানে এই হ্যাভ টু দিয়ে কীভাবে বাক্য তৈরি করব দেখা যাক। যেমন আই হ্যাভ টু টেক দ্য মেডিসিন। প্রথম আমরা আই তো সাবজেক্ট, তারপর আমরা হ্যাভ টু প্রয়োগ করলাম রুল মতে। আর এখানে টেক হচ্ছে V1 ভার্ব 1 মানে প্রেজেন্ট টেন্স, আর দ্য অবজেক্ট ডিসিশন। তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যখন আয়ের পরে হ্যাভ টু ব্যবহৃত হবে তখন এর অর্থ কিন্তু আমি হবে না, হবে আমাকে। আর হ্যাভ টু টেক, টেক মতো নেওয়া, এই হ্যাভ টু টেক এর বাংলা অর্থ হচ্ছে নিতে হবে। দ্য ডিসিশন সিদ্ধান্ত। তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে এর ইংলিশটা হবে আই হ্যাভ টু টেক দ্য ডিসিশন। তারপরের সেন্টেন্স হ্যাজ টু দিয়ে। যেমন মিলন হ্যাজ টু ডু দ্য সাম। মিলন সাবজেক্ট, নিয়ম মতে হ্যাজ টু, তারপরে প্রেজেন্ট টেন্স ভার্ব 1 প্লাস দ্য সাম অবজেক্ট। অর্থাৎ মিলনকে অঙ্কটি করতে হবে। মিলনকে হ্যাজ টু বি মানে হ্যাজ টু ডু, এই হ্যাজ টু ডু এর বাংলা অর্থ হচ্ছে করতে হবে দ্য সাম অঙ্কটি। তার মানে মিলনকে অঙ্কটি করতে হবে, বলতে হবে মিলন হ্যাজ টু ডু দ্য সাম। এখানে আই যেহেতু ফার্স্ট পারসন, আমরা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভ টু প্রয়োগ করি, আর থার্ড পারসনে প্রয়োগ করি হ্যাজ টু, মনে রাখতে হবে। এখন আমরা দেখব 2 নম্বর এক্সপ্রেশন। যেমন হ্যাভ টু, এখানে ছিল হ্যাভ টু, আর এর পরটা হচ্ছে হ্যাভ টু এর সঙ্গে একটা বি যোগ করতে হবে, আর বি এর পর দিতে হবে নাউন অথবা এডজেক্টিভ। তাহলে দ্য স্টুডেন্টস হ্যাভ টু বি পোলাইট।
দ্য স্টুডেন্ট সাবজেক্ট হ্যাভ টু বি হচ্ছে এখানে রুলের ফরম্যাট। আর যদি আমরা হ্যাভ টু এর পরে বি বসাই, তারপরে এখানে আমাদেরকে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাতে হবে। পলাইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ছাত্রদেরকে ভদ্র হতে হবে। দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে হ্যাভ টু বি। এখানে বি মানে হতে, আর পলাইট মানে ভদ্র। তাহলে ভদ্র হতে হবে। এখানে এখানে হ্যাভ টু বি পলাইট, হ্যাভ টু বি পলাইট এর বাংলা অর্থ হচ্ছে ভদ্র হতে হবে। হ্যাভ টু বি এর বাংলা অর্থ হতে হবে, আর পলাইট মানে ভদ্র। ছাত্রদেরকে ভদ্র হতে হবে, বলতে হবে দ্য স্টুডেন্টস হ্যাভ টু বি পলাইট। তারপরের সেন্টেন্স, ইউর ব্রাদার হ্যাজ টু বি অ্যাটেন্টিভ। তোমার ভাইকে মনোযোগী হতে হবে। ইউর ব্রাদার, তোমার ভাইকে, হ্যাজ টু, তারপরে বি দিতে হবে, আর বিয়ের পরে বসে অ্যাডজেক্টিভ বা নাউন। তো হ্যাজ টু বি এর অর্থ অর্থ হচ্ছে হতে হবে, অ্যাটেন্টিভ মনোযোগী। তোমার ভাইকে মনোযোগী হতে হবে, ইংলিশটা হচ্ছে ইউর ব্রাদার হ্যাজ টু বি অ্যাটেন্টিভ। এখানে দ্য স্টুডেন্টস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে হ্যাভ টু বি প্রয়োগ করলাম। ইউর ব্রাদার, তোমার ভাই, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে হ্যাজ টু বি প্রয়োগ করতে হবে। আমরা এখানে দেখব 3 নম্বর ফরম্যাটের রুল। দ্য টিচার্স হ্যাভ টু বি রেসপেক্টেড। আমাদের 2 নম্বর রুল ছিল হ্যাভ টু বি নাউন অথবা এডজেক্টিভ, আর এখানে হচ্ছে হ্যাভ টু বি V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন দ্য টিচার্স হ্যাভ টু বি রেসপেক্টেড, বাংলা অর্থ হচ্ছে শিক্ষকদেরকে সম্মান করতে হবে। দ্য টিচার্স, শিক্ষকদেরকে। হ্যাভ টু বি ওর অর্থ হচ্ছে করতে হবে, আর রেসপেক্টেড সম্মান, তার মানে হ্যাভ টু বি রেসপেক্টেড এর বাংলা অর্থ হচ্ছে সম্মান করতে হবে। এখানে যদি আমরা বিয়ের পরে ভার্ব 3 বসাই, তার অর্থটা এমন হবে। আর যদি আমরা এখানে নাউন বসাই, তাহলে এর বিয়ের অর্থ হতে হবে, হতে হবে কথাটা আসবে। আর যেহেতু এখানে এটা নাউন অথবা অ্যাডজেক্টিভ নয়, এটা মূল ভার্ব, তাই এখানে হতেটা আসেনি। পরের সেন্টেন্স, দ্য ডিসিশন হ্যাজ টু বি মেটেরিয়ালাইজড। এর অর্থ হচ্ছে সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হবে। দ্য ডিসিশন, সিদ্ধান্তটি, হ্যাজ টু বি মেটেরিয়ালাইজড, এটা হচ্ছে B3 ভার্ব। তাহলে দ্য ডিসিশন, সিদ্ধান্তটি, হ্যাভ টু বি, করতে হবে, মেটেরিয়ালাইজড, বাস্তবায়ন। তাহলে হ্যাজ টু বি মেটেরিয়ালাইজড এর বাংলা অর্থ হচ্ছে বাস্তবায়ন করতে হবে। মেটেরিয়ালাইজড এর বাংলা অর্থ বাস্তবায়ন করা। আমরা এখন দেখব 4 নম্বর এক্সপ্রেশনে মনির হ্যাড টু। আমরা এতক্ষণ কথা বললাম হ্যাভ টু আর হ্যাজ টু নিয়ে, এখন আমাদের কাজটা হচ্ছে হ্যাড টু নিয়ে। মনির হ্যাড টু অ্যান্সার দ্য কোয়েশ্চন। মনিরকে প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। এখানে মনির সাবজেক্ট, তারপর হ্যাড টু এর পরে হতে হবে ভার্ব 1, তারপর অবজেক্ট। মনিরকে হ্যাড টু অ্যান্সার, এখানে হ্যাড টু অ্যান্সার, যদি হ্যাড টু এরপরে ভার্ব 1 বসে, তখন অর্থ হবে উত্তর দিতে হয়েছিল। হ্যাড টু অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর দেওয়া, আর হ্যাড টু অ্যান্সারের বাংলা অর্থ হচ্ছে উত্তর দিতে হয়েছিল দ্য কোয়েশ্চন, প্রশ্নের। তার মানে এখানে মনিরকে প্রশ্নের উত্তর দিতে হয়েছিল, ইংরেজি বলতে হবে মনির হ্যাড টু অ্যান্সার দ্য কোয়েশ্চন। তো
তারপরের সেন্টেন্স, উই হ্যাড টু স্টার্ভ ফর 3 days। আমাদের 3 দিন উপবাস থাকতে হয়েছিল। এখানে উই আমাদের অথবা আমাদেরকে, হ্যাড টু এরপরে স্টার্ভ, এখানে স্টার্ভ এর বাংলা অর্থ হচ্ছে উপাস থাকা বা উপবাস থাকা, না খেয়ে থাকা। তাহলে হ্যাড টু স্টার্ভ এর বাংলা অর্থ হচ্ছে উপবাস থাকতে হয়েছিল ফর 3 days, 3 দিন ধরে। তাহলে আমাদের 3 দিন উপবাস থাকতে হয়েছিল। ইংলিশটা বলতে হবে উই হ্যাড টু স্টার্ভ ফর 3 days। এখন আমরা দেখব 5 নাম্বার এক্সপ্রেশনে, হি হ্যাড টু বি এ ডক্টর। এখন 4 নম্বর ছিল হ্যাড টু প্লাস ভার্ব 1, মানে ভার্বের প্রেজেন্ট টেন্স। এখন আমরা হ্যাড টু এর শুধু বি দিব, কোনো ভার্ব দেব না। যদি আমরা এখানে বি প্রয়োগ করি তাহলে আমাদেরকে এখানে একটা নাউন আনতে হবে। তাহলে তাকে ডাক্তার হতে হয়েছিল, হি। হি এর পরে হ্যাড টু বসলে হি এর অর্থ হবে তাকে, কিন্তু হি অর্থ সে হবে না। হি তাকে, হ্যাড টু বি, এই হ্যাড টু বি এর বাংলা অর্থ হচ্ছে হতে হয়েছিল এ ডক্টর, ডাক্তার। তাকে ডাক্তার হতে হয়েছিল, ইংলিশটা বলতে হবে হি হ্যাড টু বি এ ডক্টর। তারপরের সেন্টেন্স, দে হ্যাড টু বি এ গুড স্টুডেন্ট। তাদেরকে ভালো ছাত্র হতে হয়েছিল, দে তাদেরকে। হ্যাড টু বি, এই হ্যাড টু বি এর বাংলা অর্থ হচ্ছে হতে হয়েছিল এ গুড স্টুডেন্ট, মানে ভালো ছাত্র। তাদেরকে ভালো ছাত্র হতে হয়েছিল, ইংলিশটা বলতে হবে দে হ্যাড টু বি এ গুড স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 1 থেকে 5 পর্যন্ত, আজ আমরা 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করলাম। সেগুলো হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু। এই 3টা ফরম্যাট নিয়ে আমাদের এখানে 5টা এক্সপ্রেশন প্রকাশ করলাম। আর 6 থেকে 14 নাম্বার পর্যন্ত যেগুলো বাকি রয়েছে, আমরা এগুলো পরবর্তী ক্লাসে এটা আমরা আপলোড করব এবং পরের ক্লাসে সবটুকু ব্যাখ্যা করব। তাহলে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।